অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুই কোন সাহসে আমার অনুমতি না নিয়ে আমার বিছানার উপর বসেছিস? এই কথাটি বলেই আশিক জুইকে জোরে একটা থাপ্পড় মারে। জুই তার বরের এমন কাণ্ডে হকচকিয়ে ওঠে। জুইয়ের ভাগ্য এতটাই ভালো যে সে কখনো ভাবেইনি বাসর রাতেই তার স্বামী তার গায়ে হাত তুলবে। অসহায় দৃষ্টিতে জুইয়ের দিকে তাকিয়ে থাকে আশিক। কি হলো, কথা বলছিস না কেন? আমার বিছানায় শোবার কোনো অধিকার তোর নেই, কথাটা কান খুলে শুনে রাখ। আর শোন, বিয়েটা আমি মা বাবার জোড়াজোড়িতে করেছি, তাই বলে এই নয় যে তুই আমার সব কিছুর অধিকারী হয়ে গেছিস। আমার সব কিছুর অধিকারী একজনই, আর সে আমার ভালোবাসার মানুষ লিজা। তোর এই বাড়িতে স্থায়িত্ব বড়জোর 8 মাস, এরপর তোকে আমি ডিভোর্স দিব আর লিজাকে বিয়ে করব। এই 8 মাসের জন্য মনে কর তোকে আমার দেহরক্ষী হিসেবে নিয়োগ করেছি। যদি মরার ভয় থাকে কখনো আমার সব কিছুর উপর অধিকার খাটাতে আসবি না, জ্যান্ত মেরে ফেলবো একদম। এখন তো মাত্র থাপ্পড় দিয়েছি, তখন গলা টিপে মেরে ফেলবো, কথাটা মনে রাখিস। আর আমি যা বলেছি তা যদি এই বাড়ির কেউ জানে, তোর খবর আছে। ভেবে নিস ওই দিন আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার বিছানায় তুই শুতে পারবি না, তোর স্থান নিচে ফ্লোরে। এই বলে আশিক ফ্রেশ হয়ে ঘুমোতে চলে যায়। জুইয়ের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। অন্যদিকে জুই আশিকের সব কথা বড্ড কষ্টে হজম করে নিল। তার কোনো আফসোস নেই, এতে অন্তত 8টা মাস তো সৎমায়ের অত্যাচার থেকে রক্ষা পাবে, এতেই অনেক। জুই কিছুক্ষণ আশিকের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে ভাবে, কি নিষ্পাপ লাগছে আশিককে। ঘুমালে যে কাউকে এত সুন্দর লাগে তা আগে কখনো জানা ছিল না। জুই আশিকের এই ঘুমন্ত চেহারা দেখলে কেউই বলতে পারবে না এই চেহারার মাঝে মুখোশধারী এক জানোয়ারও রয়েছে, যে কিনা বাসর রাতে অন্য মেয়ের জন্য তার স্ত্রীর গায়ে হাত তুলে। জুই এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে। বালিশার একটা কাঁথা নিয়ে ফ্লোরে শুয়ে, প্রচণ্ড শীত তার উপরে, ফ্লোরে শুয়ে সামান্য একটা কাঁথা গায়ে দিয়ে শীতকে তো আর মানা যায় না, কিন্তু জুয়ের অভ্যাস আছে। সৎমায়ের অত্যাচার ওকে ফ্লোরে ও রাত্রি যাপন করতে হয়েছিল, তাই জুই এসবে অভ্যস্ত। ফ্লোরে শুয়ে চোখের পানি ছেড়ে দেয় জুই। এই রাতটাই তার কষ্টের জীবনের সাথী, তার কষ্টগুলো রাত ছাড়া আর কারো জানা নেই। জুই অতি সহজে কষ্ট প্রকাশ করে না। ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে সৎ মায়ের অত্যাচারে জুই এতটাই অভ্যস্ত যে সে তার দুঃখ কষ্টগুলো প্রকাশ করতেই ভুলে গেছে। তার কষ্টগুলো সাক্ষী একমাত্র রাতগুলো। দিনে যতই নিজেকে সামনে রাখুক না কেন, রাতে সে আর নিজেকে সামলাতে পারে না। সৎ মায়ের ঘরে জুইয়ের কপালে সুখ মেলেনি। ভেবেছিল স্বামীর ঘরেই হয়তো তার আসল সুখ, কিন্তু এখন জুইয়ের মনে হচ্ছে তার কপালে সুখ নামক জিনিসটার ছিটে ফোটাও নেই। যা আছে তা হলো বড় বড় কষ্টের পাহাড়, যা পার হতে হতে জুইয়ের সুখগুলো মরুভূমিতে পরিণত হবে। যাই হোক, জুই মেনে নিয়েছে তার ভাগ্যকে। অনেক ঠান্ডা পড়েছে। ঠান্ডায় ফ্লোরে শুয়ে থাকা জুই কাঁপতে থাকে। অনেক কষ্টের পর জুইয়ের চোখেও ঘুমে ভরপুর হয়ে গেল। জুই ঘুমের রাজ্যে পাড়ি জমালো। পরের দিন সকালে কারো জোরে হুঙ্কার দেওয়ার শব্দে ভয়ে জুইয়ের আত্মা কেঁপে ওঠে। চোখ তুলে তাকিয়ে দেখে আশিক অগ্নি দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। জুই বড্ড ভয় পেয়ে হকচকিয়ে উঠে বসে। আশিক জুইয়ের চুলের মুঠি ধরে বলে, তোকে বিয়ে করেছি কি সকাল 10টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাতে? আমার খুব ব্যথা লাগছে, প্লিজ ছেড়ে দিন, আর কখনো এমন হবে না। আমার মুখে মুখে কথা বললে জুতো দিয়ে পিটিয়ে গাল লাল করে দেব। আর তোকে আমি বিয়ে করেছি তো তুই এখন এই বাড়ির বান্দি হিসেবে থাকবি। আমার আম্মু আর বোনকে যেন রান্নাঘরের আশেপাশে না দেখি। দেখলি বুঝতে পারবি আশিক কী জিনিস। এখন রান্নাঘরে গিয়ে নাস্তা রেডি কর। জুই গোসল করে নেয়, কারণ বাড়ি ভর্তি মেহমান। সবাই তো ভালো মন মানসিকতার নয়, কেউ হুট করে উল্টাপাল্টা কিছু বলে ফেলতে 1 মিনিটও দেরি করবে না। তারপর জুই নামাজ পড়ে নেয়। জুই সব বাদ দিলেও নামাজ কখনো বাদ দেয় না। জুই দেখতে পায় কেউ এখনও ঘুম থেকে ওঠেনি, তবে আশিক যে বলল 10টা বেজে গেছে। যাই হোক, 10টা বাজেনি বলে তার বসে থাকলে চলবে না। একটু আগে আশিকের বলা কথাগুলো স্পষ্ট মনে আছে ওর, তাই জুই ওই দিকে আর ভ্রুক্ষেপ না করে সোজা রান্নাঘরে চলে যায়। মোটামুটি সবার ঘুম ভেঙে গেছে। আশিকের আম্মু রান্নাঘরে গিয়ে অবাক, সাথে কাজের মেয়ে শীতুও। বৌমা তুমি? জি আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা তুমি কেন এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাঘরে এলে? সেতু আর আমি তো পারতাম। কেন আম্মু, আমি এই বাড়ির বউ হয়েছি যখন, তখন কি রান্না করতে পারি না? হ্যাঁ অবশ্যই পারো, পারবে না কেন?
তাহলে আপনি গিয়ে ঘুমান, আমি পারবো সব সামলাতে। আমি কি তোমার মায়ের মতো না? হ্যাঁ আম্মু। তাহলে পর কেন করে দিচ্ছ? আপনি না তুমি করে বলবে, বুঝেছো? আম্মু, তাহলে তুমিও আমাকে তুই করে বলবা, কেমন? আচ্ছা ঠিক আছে, তুই পারবি তো সব কিছু? জি আম্মু, খুব পারবো, তুমি যাও। জুয়ের জোড়াজুড়িতে আশিকের আম্মু চলে যায়। আশিকের আম্মু মনে মনে অনেক খুশি এমন একটা মেয়েকে ছেলের বউ হিসেবে পেয়ে। সত্যি আশিকের আব্বু ভুল বলেননি, জুই সত্যি খুব লক্ষ্মী মেয়ে। জুই গ্রামে বসবাস করত, পড়ালেখায় খুব ভালো ছিল জুই, কিন্তু বাবা মারা যাওয়ার পর সৎ মায়ের জন্য পড়াশোনা আর হয়ে ওঠেনি। যখন আশিকের আব্বু আর আশিক গ্রামে যান, আশিকের আব্বুর খুব মনে ধরে জুইকে, ছেলের বউ হিসেবে জুইকে চুজ করে নেন। সবাই বিয়েতে রাজি ছিল, শুধু আশিক ছাড়া। আশিক বলেছিল এমন গাইয়া মেয়ে বিয়ে করবে না, কিন্তু বাবার জোরাজোরিতে শেষমেশ বিয়েটা করেই নিতে হয় তাকে। আশিকের বড্ড রাগ চেপে বসে জুয়ের উপর। ভাবি, আয়ানের সাহায্য করমু। তোমার নাম কি? সেতু। সেতু, তুমিও শুয়ে থাকো, আমি একাই পারবো। না ভাবি, আয় যাইতাম ন। প্রতিদিন তো আয় আর আম্মাজান মিল্লা নাস্তা রেডি হতাম। আজ যাতন আন্নের লগে করমু। ভাবি, পিলি তান্নে না করিয়েন না। অনেক জোরাজোরি করার পরও সেতু যাচ্ছেই না, তাই জুই আর জোরাজোরি করলো না। সেতুও টুকটাক সাহায্য করেছে তাকে। সেতু মেয়েটাকে জুই খুব পছন্দ হয়ে গেল, খুব মিষ্টি একটা মেয়ে, 18-20 বছর হবে। সেতুরও জুইকে ভালো লেগেছে, বড্ড মিশুক একটা মেয়ে জুই। বড্ড বেশি সুন্দর নয়, আবার কালো নয়, শ্যামবর্ণের চুল, হাঁটু অবধি টানা টানা চোখ, সব মিলিয়ে জুই মায়াবতীর থেকে কম না। রান্নার সব কাজে পারদর্শী, জুই কোনো কিছুর কমতি নেই। জুয়ের মাঝে বলতে গেলে জুয়ের সর্বপ্রকার গুণে গুণবতী। সকাল 9টায় জুই আর সেতু মিলে সব কিছু রেডি করে ফেলে। সেতু অবাক হয়ে যায় যে পিঠাও জীবনে দেখেনি, তা আজ প্রথম জুয়ের কাছ থেকে দেখছে। জুই টেবিলে সব নাস্তা সাজিয়ে দেয়, তারপর একে একে সবাই নাস্তা করে নেয়। জুইকে বলা হয় আশিককে নাস্তা রুমে দিয়ে আসতে। জুই রুমের সামনে যায় ঠিকই, কিন্তু ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না, ভয়ে ভয়ে ভেতরে ঢুকে। জুই কিন্তু দেখে রুমে আশিক নেই। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পেছনে ফিরতেই আশিকের সাথে ধাক্কা লাগে, হাতে থাকাটা নিচে পড়ে যায়। বড্ড রেগে যায় আশিক, খেয়াল করে পাশে টেবিলে কাপে করে গরম কফি রাখা, দেখেই বোঝা যাচ্ছে কফিটা খুব গরম। আশিক রেগে মেগে কফিটা জুয়ের হাতে ঢেলে দেয়। জুই ব্যথায় কুঁকড়ে ওঠে, করুণ দৃষ্টিতে আশিকের চোখের দিকে তাকায় জুই, কিন্তু আশিকের চোখে কোনো দয়ার ছাপ নেই, যা আছে তা শুধু জুইকে কষ্ট দেওয়ার আকাঙ্ক্ষা। আমার অনুমতি না নিয়ে আমার রুমে এসেছিস কোন সাহসে? এসেছিস তো এসেছিস, আমাকে ধাক্কা দেওয়ার স্পর্ধা কিভাবে হয় তোর? জুয়ের হাতটায় ফোসকা পড়ে যায়, হাতে শুধু ফু দিতে থাকে। জুই সেতুর রুমের সামনে এসে সব কিছু দেখে ফেলে, চোখের পানি ছেড়ে দেয়। সেতু বড্ড কষ্ট হচ্ছে, তার জানে না জুই কিভাবে সহ্য করে আছে। জুয়ের দিকে একটা মলম ছুঁড়ে মেরে রুম থেকে বেরিয়ে যায় আশিক। আশিকের চলে যাওয়ার পর দৌড়ে রুমে ঢুকে সেতু। ও ভাবি, ভাবি, ভাবি চাই আন্নের আতিহন। সেতু খেয়াল করে হাতের অনেকটা জায়গা জুড়ে ফোসকা পড়ে গেছে। সেতু তাড়াতাড়ি জুয়ের হাতে মলম লাগিয়ে দেয়, আর জুই ব্যথায় চোখ অফ করে আছে, মুখ দিয়ে একটা শব্দ করছে না। ভাবি, আন্নে আর লগে চলেন। চলো সেতু। সেতু জুইকে রান্নাঘরে নিয়ে যায়। ভাবি, বাইয়ে আন্নের আতিহন হুড়ি দিল কিল্লাই। সেতু, এসব কিছু কাউকে বলবে না প্লিজ। ভাইয়ে বিয়া করছে 2 দিন হইতে আন্নের গাত হাত তুলে, কত বড় সাহস! আর আন্নে কন আয় কি ওরে কইতাম? আয় যদি অন্য কি ওরে কই, হেই বেটা আন্নেরে আরও মারবো। আমার কিছু হবে না সেতু, এই সব কিছুতে আমার অভ্যাস আছে। উনি আমাকে পছন্দ করে বিয়ে করেননি, বাবা মায়ের জোরাজোরিতে বিয়ে করেছেন। হে আল্লাহ, আন্নের গাত হাত তুলবো? আমার মাথায় হাত দিয়ে কসম কেটে বলো, তুমি ওনার কথা কাউকে বলবা না। ভাবি, আন্নে কি মানুষ নি? মানুষ হলে তো আর এমন হতো না। বাদ দাও সেতু, ওই রুমটা পরিষ্কার করতে হবে। আয় করিয়ে রান্নে এন্ডে তা হেন তুমি পারবে না সেতু। হারমু। সে তো খুব জিদ্দি মেয়ে, জুইকে বসিয়ে রেখে নিজেই রুমটা পরিষ্কার করে আসে। সকালে নাস্তা করার অভ্যাস নেই জুয়ের, তাই করছে না সে। জুই নাস্তা করতে আসছে না দেখে তার দৃশা গিয়ে জুইকে ডেকে নিচে নাস্তার টেবিলে নিয়ে আসে। জুইকে আশিকের পাশে বসানো হয়। ভয়ে জুয়ের হাত পা কাঁপছে। নাস্তার টেবিলে আশিকের ব্যবহার দেখে জুই আর সেতু অবাক না হয়ে পারল না। আশিক জুইকে বলে, কি হয়েছে জুই, 2 মিনিটের মধ্যে আসছো বলে 20 মিনিট শেষ হয়ে গেল, আসলে না কেন? মানে
আহা, জুই মামনির হয়তো কোনো কাজ ছিল, বাদ দাও, সবাই এখন নাস্তা করে নাও। সবাই নাস্তা করে নাই। জুই রুমে আসো তো। জুই রুমে যাবে এমন সময় জুয়ের পথ আটকায় সেতু। ভাবি, আন্নে যাইয়েন না, ভাইয়ে আন্নেরে আবার মারবো। মার কপালে যদি লেখাই থাকে তা কেউ আটকাতে পারবে না। সে তো তুমি যাও। আর বললাম না আমার এসবে অভ্যাস আছে। ভাবি, সেতুর সাথে কথা বলায় জুয়ের রুমে আসতে একটু দেরি হয়ে যায় আর আশিক রেগে যায়। তোর এতক্ষণ লাগে রুমে আসতে? নিচের দিকে তাকিয়ে থাকে জুই। শোন, নাস্তার টেবিলে যেটা করেছি সেটা অভিনয় ছাড়া কিছুই নয়। স্বপ্নেও কখনো ভাবিস না এমনটা হবে। আমার থেকে কষ্ট ছাড়া আর কিছু আশা করা নির্থক, বোকামি ছাড়া কিছুই না। কখনো যদি আমার আব্বু আম্মু জানতে পারে আমি তোকে কষ্ট দিয়েছি, এসব কথা মনে রাখিস। ওই দিনই তোর পৃথিবীতে শেষ দিন। আর হ্যাঁ, এখন থেকে এ বাসার সব রান্না তুই করবি। আমার আম্মুকে যেন রান্নাঘরের আশেপাশেও না দেখি। ছোট লোকের মতোই থাক। এই কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায় আশিক। আশিকের শেষের কথাটায় খুব কষ্ট হচ্ছে তার। জুয়ের মুখে তাচ্ছিল্যের হাসি। ভাগ্যে তার আরও কত কিছু আছে সেটা জানা নেই জুয়ের। দুপুরের জন্য খাবার রান্না করতে হবে, তাই জুই আর দেরি না করে রান্নাঘরে চলে যায়। আশিক লিজার সাথে দেখা করতে যায়। লিজা শুনতে পায় যে আশিক বিয়ে করে নিয়েছে। খুব রেগে আছে লিজা। ভালোই তো আমাকে বিয়ে করবে বলে ঠকিয়েছ তুমি আমাকে। ছি। দেখো লিজা, বিয়েটা আমি স্বইচ্ছায় করিনি, আব্বু আমাকে জোর করে বিয়েটা করিয়েছে। লজ্জা করে না তোমার? প্রেম করো একজনের সাথে আর বিয়ে করেছো অন্য একটা মেয়েকে। তোমার আব্বুরও রুচি এমন জেনে আমার ঘৃণা হচ্ছে। ছি। শেষে কিনা একটা গ্রামের গায়া মেয়েকে নিজের ছেলের বউ করে আনলো। দেখো লিজা, যা বলার আমাকে বলো, আমার আব্বুকে নিয়ে একটা কথাও বলবে না। আব্বুর প্রতি দরদ হচ্ছে নাকি? ওই গায়া মেয়েটা কালো জাদু করেছে। কি বলতে চাও তুমি? বলতে চাই তুমি একটা কাপুরুষ। হাউ ডিয়ার ইউ! রাগ দেখাবে না। শিক্ষিত একটা ছেলে হয়েও আব্বুর ভয়ে একটা গায়া মেয়েকে বিয়ে করতে পারে, সে আর কেমন পুরুষ তা আমি ভালো করেই জানি। ছি, আই হেট ইউ। জুয়ের জন্য আশিককে এতগুলো কথা শুনতে হলো। খুব বেশি রেগে গেছে আশিক। চোখ দিয়ে আগুন বের হচ্ছে। তার গাড়িটা খুব দ্রুত চালিয়ে বাসায় যায় আশিক। রুমে গিয়ে দেখে জুই রুমে আছে, একটা কিছু খুঁজছে। আশিক দরজা অফ করে হাতে বেল নিয়ে জুয়ের দিকে এগিয়ে আসে। জুই পেছনে ফিরে আশিককে দেখে ভয় পেয়ে যায়। আশিকের লাল চোখ দেখে জুই ঘামতে শুরু করে। আশিক জুয়ের দিকে এগিয়ে আসে। জুই পেছাতে পেছাতে দেওয়ালের সাথে ধাক্কা লাগে। তার আশিক বেল দিয়ে জুয়ের শরীরে ইচ্ছে মতো আঘাত করে নিজের রাগ কমায়। রুমের দরজা লক করে ছাদে চলে যায় আশিক। ফ্লোরে জুয়ের নিস্তেজ দেহটি পড়ে আছে। জুয়ের শরীরে সেন্স নেই, সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে আশিকের আঘাতে। কিছুক্ষণ পর জুয়ের সেন্স ফিরে আসে। সারা শরীর ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। জুয়ের আস্তে আস্তে উঠে ফ্রেশ হতে চলে যায়। ঝর্ণার নিচে বসে চোখের পানি ছেড়ে দেয় জুই। এত কষ্ট আর নিতে পারছে না সে। খুব ইচ্ছা করছে মরে যেতে। বেঁচে থেকে এত কষ্ট পাওয়ার থেকে মরে যাওয়াই তার জন্য শ্রেয়। জোহরের আজান পড়ে গেছে। ফ্রেশ হয়ে নামাজে দাঁড়িয়ে যায় জুই। আশিক রুমে এসে দেখে জুই নামাজ পড়ছে। সে অবাক না হয়ে পারল না, কারণ এতটা আঘাত করার পরও জুয়ের মুখ থেকে শব্দটা শুনেনি সে। আশিক আর কিছু না ভেবে ফ্রেশ হতে চলে যায়। জুই আর সেতু মিলে টেবিলে খাবার সাজায়। আশিক ফ্রেশ হয়ে এসে দেখে জুই খাবার রেডি করছে। আশিকের আব্বু আম্মু এসে অবাক, এই মেয়ে কীভাবে পারে এত কিছু সামলাতে। বৌমা, তুমি এত কষ্ট করতে গেলে কেন? না আম্মু, কষ্টের কি আছে? বাবা মার জন্য কিছু করতে পারলে সন্তানেরই মঙ্গল। ভাবি, আমরা সত্যিই খুব লাকি তোমার মতো এমন একটা মেয়েকে ভাইয়ের বউ হিসাবে পেয়ে। জুই একটু মুচকি হাসে, যা আশিক লক্ষ্য করে। মুচকি হাসলেও মেয়েদের এত সুন্দর লাগে তা আগে জানা ছিল না তার। এই জুই, তুমি দাঁড়িয়ে আছো কেন? খাবে না তুমি? আমি পরে খেয়ে নিব। না ভাবি, তুমিও আমাদের সাথে খাবে, বসো বলছি। সবার জোড়াজুড়িতে জুইও আশিকের পাশে বসে। জুই পুরো শরীর খুব ভালোভাবে ঢেকে রাখলে হাত দিয়ে তো খেতে হবে, তা কি আর লুকিয়ে রাখা সম্ভব? আশিক দেখে জুয়ের পুরো হাত রক্তবর্ণ ধারণ করে আছে। ফোসকা পড়ায় হাতটা ফ্যাকাশে হয়ে গেছে। তার উপর বেল্টের আঘাত পড়ায় হাত থেকে রক্ত পড়বে এমন হয়ে আছে। আশিক জুইকে আঘাত করেছে এমনটা কাউকে বুঝতে দেয়নি জুই। সেতু কেউ না। জুইকে যখন আশিক মেরেছিল সেতু তখন ঘুমিয়ে থাকায় কিচ্ছু বুঝতে পারেনি। খাবার শেষ করে জুই রান্না করে গিয়ে একটা ব্যথার ওষুধ খেয়ে নেয়। এইভাবে বিকেল সন্ধ্যা গড়িয়ে রাত এসে যায়। ডিনার সেরে যে যার রুমে চলে যায়। জুই আর সেতু মিলে সব পরিষ্কার করে জুই সেতুর সাথে রান্নাঘরে ঘুমিয়ে যায়। সারাদিনের ক্লান্ত দেহ, তার উপর ব্যথা দুটো নিয়ে ঘুমের দেশে পাড়ি জমায় জুই। এদিকে আশিক
বিকেলে জুয়ের জন্য ব্যথার ওষুধ নিয়ে আসে রাতে জুইকে দিবে বলে। অনেকক্ষণ অপেক্ষা করে দেখে জুই আসছে না। বিরক্ত হয়ে আশিক রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে গিয়ে যা দেখে আশিক, তাতে সে ঘাবড়ে যায়। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে মনে হয় গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা গল্পটা পড়েছেন, আর তাতে করে আমারও পরবর্তী পর্বটা দেওয়ার আগ্রহ বেড়ে যায়।